আজকের ভিডিও টপিক হলো ইউটিউব ভিডিও এসইও। এসইওর অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কিভাবে আপনার ভিডিওকে অপটিমাইজ করতে হবে যাতে আপনার ভিডিও সার্চ রেজাল্টে একদম উপরে মানে টপে র্যাঙ্ক করে। সহজ ভাষায় এসইওর মানে হলো কিভাবে আপনার ভিডিওকে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড দিয়ে আপলোড করতে হবে যাতে আপনার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ আসে অটোমেটিক্যালি, মানে জাস্ট আপলোড করার পর ভিউ আসতে থাকবে নিজে নিজে। অনেকেই বলে ধুর এসব এসইও ফেসিও করে কি হবে, ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্ধুদের প্রচুর করে শেয়ার করে দেবো তাহলেই হবে। কিছু পণ্ডিত আবার এরকম মনে করে যে ফেসবুক বা ইউটিউবে অ্যাডস চালাবো তাহলেই হবে, কিন্তু আমি তাদের প্রত্যেককেই একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ভিডিও শুধুমাত্র বন্ধুদের শেয়ার করে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে ভিডিও লিঙ্ক পোস্ট করে কোনো ভিডিওকে ভাইরাল করা যায় না। ভিডিও তখনই ভাইরাল হয় যখন ইউটিউব নিজে আপনার ভিডিওকে প্রমোট করতে শুরু করে, মানে যখন আপনি কোনো ভিডিও দেখছেন তখন তার পাশে সাইডে বা নিচে যখন অনেক সাজেস্টেড ভিডিও আসে না, সেই সাজেস্টেড ভিডিওতে যখন আপনার ভিডিও আসতে শুরু করে তখনই আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসে বা ভিডিও ভাইরাল হয়। ওকে, এবং এটা একমাত্র সম্ভব যখন আপনার ভিডিওতে প্রপারলি এসইও করা থাকে। ওকে, আমি জানি যে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছে যারা এসইও এক্সপার্ট বা নিজেদেরকে এসইও এক্সপার্ট বলে মনে করে। সো আমি এটাও জানি যে আমার এই ভিডিওতে দেখানো মেথড অনেকেরই পছন্দ হবে না বা অনেকের প্রশ্ন তুলবে। যদি এই ভিডিওতে দেখানো কোনো এসইও মেথড বা আমি যেভাবে এসইও করা দেখাচ্ছি যদি পছন্দ না হয় তাহলে আমি দুঃখিত, আপনাদের ভার আপনারা নিজেরাই নিয়ে নিতে পারেন। ওকে, এসইওর ব্যাপারে আমি আরও একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো যে কিভাবে আপনার ভিডিও ইউটিউব সার্চে র্যাঙ্ক করবে সেটা কেউই জানে না। কেউই 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবে না যে এভাবে আপনি এসইও করুন তাহলে আপনার ভিডিওতে 100% ট্রাফিক আসবেই বা আপনার ভিডিও 100% ভাইরাল হবেই। কেউই জানে না আসলে কোন পদ্ধতিতে ইউটিউব বা গুগল কোনো ভিডিওকে র্যাঙ্ক করায় বা সার্চ রেজাল্টে একদম টপে নিয়ে আসে। ওকে, এটা সিক্রেট। যদি আপনাকে কেউ বলে যে সে জানে তাহলে সে মিথ্যা কথা বলছে, নয়তো সে ব্যাটা কিছু জানে না। এসইও সম্ভাবনার উপর চলে, পসিবিলিটির উপর। সো আমরা এসইও করি মানে আমরা সেই সব সম্ভাব্য সূত্রগুলোকে কারেক্টলি অ্যাপ্লাই করার চেষ্টা করি যেগুলি আমরা মনে করি আমাদের ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করে। সো এই ভিডিওতে প্রথমেই আমরা শিখব যে কোন জিনিসগুলো আমাদের ভিডিওকে র্যাঙ্ক করায়, তারপরে একটা ভিডিও হাতে কলমে আপলোড করে পুরো জিনিসটা আমরা বুঝে নেব। ওকে, সো এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটার মোবাইল ভার্সন আপনাদের প্রয়োজন, মানে যারা মোবাইল থেকে ইউটিউব করে তাদের জন্য যদি এটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে মোবাইল ভার্সন প্লিজ, তাহলে আমি এই ভিডিওটার মোবাইল ভার্সন বানিয়ে দেবো যদি অনেকের রিকোয়েস্ট আসে তবেই। ঠিক আছে, সো চলুন তাহলে এই ভিডিওটা স্টার্ট করি আজকে। ওকে, ভিডিওর প্রথমে আমি সকলকে রেকমেন্ড করব গুগল ক্রোম স্টোরে আসতে। ক্রোম স্টোরে আসার জন্য আপনাকে এই সার্চ বারে লিখতে হবে ক্রোম স্টোর, তারপর যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করবেন। তারপর এখানে যে সার্চ বার আছে এখানে লিখবেন টিউব বাডি। টিউব বাডি লেখার পর এটা ওপেন করবেন, এই ফার্স্ট যেটা আছে এটা ওপেন করবেন। এই এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব। ঠিক আছে, আমার অলরেডি অ্যাড করা আছে সেই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনাদের অ্যাড করা থাকবে না তাই অ্যাড টু ক্রোম দেখাবে। ওকে, সো এখানে ক্লিক করার পর এটা আপনার ব্রাউজারে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এমন কিচ্ছু নয়, খুব সামান্য জিনিস, তাই আমি আর এটা দেখাতে যাচ্ছি না। ওকে, এরপর আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। এখানে এসে শিখব যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের ইউটিউব ভিডিওকে আসলে র্যাঙ্ক করায়। ঠিক আছে, সো আপনাদেরকে যখন আমি শেখাবো যে ইউটিউবে ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয় তার আগে আমার তো কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখানো উচিত, তাই না? যে আমি আপনাদেরকে শেখাচ্ছি তার আগে আমার দেখানো উচিত যে আমার ভিডিও র্যাঙ্ক হচ্ছে কিনা। ওকে, সো তার জন্য আমি যে টাইপের ভিডিও বানাই বা যে টপিকের উপর ভিডিও বানাই সেরকম টপিকের উপরেই কিছু সার্চ করে দেখব। যেমন ধরুন আমি সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল বানাই, তো সিপিএ মার্কেটিং টিউটোরিয়ালের জন্য সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল যদি লিখি তাহলে দেখুন আমার এখানে ভিডিও আসছে। একদম প্রথমে আসবে না, কিন্তু 5 নম্বরে আমার ভিডিও কিন্তু চলে আসছে। হ্যাঁ, প্রথম পেজেই র্যাঙ্ক করছে। এটাকে যদি সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল 2020 দিই, দেখুন আমার ভিডিও একদম প্রথমে চলে আসছে। এটা অ্যাড, তারপরের ভিডিওটাই হচ্ছে আমার। এই ভিডিওটা 3 মাস আগে আপলোড হয়েছে, 14K ভিউজ এসছে। এটা 4.9K ভিউজ এসছে, 2 সপ্তাহ আগে আপলোড হয়েছে। এর নিচে দেখুন এটাও আমার ভিডিও, এটাও আমার ভিডিও, আরো থাকবে আরো ভিডিও।
এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও, এগুলো সব হচ্ছে আমার ভিডিও। ওকে, সো এটা একটা টপিক গেল। এরপর ধরুন আমি ফাইবারের উপর এখনো অবধি একটা ভিডিওই দিয়েছি। সো ফাইবার বাংলা টিউটোরিয়াল যদি লিখি, দেখি আমার ভিডিও আসছে কিনা। এ দেখুন প্রথম পেজে 5 নাম্বার কি 6 নাম্বার ভিডিওটা আমার। ওকে, সো 1 মাস আগে আপলোড হয়েছে, দেখুন 15K ভিউজ চলে এসছে। ওকে, আচ্ছা এটা গেল। এটা ছাড়াও যেটা আমার মোস্ট পপুলার ভিডিও অন মাই চ্যানেল, যে হাউ টু মেক মানি অন ইউটিউব উইথাউট মেকিং ভিডিও। সো ইউটিউব আর্নিং উইথাউট ভিডিও লিখে যদি সার্চ করি, দেখুন আমার সেকেন্ড ভিডিওটা হচ্ছে আমার। ওকে, এর নিচেও আমার ভিডিও থাকবে নিশ্চয়, হ্যাঁ এটাও দেখুন আমার ভিডিও। সো এছাড়াও আরও কিছু আছে, যেমন ধরুন ইউটিউব আর্নিং উইথাউট মেকিং ভিডিওস বাংলা লিখে যদি সার্চ করি, তাহলে তো একদম প্রথমে আমার ভিডিও আসছে। সেকেন্ড ভিডিওটাও আমার, তারপরেও আশা করি থাকবে নিশ্চয়। যাই হোক, আমি আর অত ডিটেলে যাচ্ছি না। সো দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। মানে আপনি সার্চে গিয়ে যদি, মানে ইউটিউব সার্চে গিয়ে যদি সার্চ করেন কোনো টপিক, মানে আমি যে টপিকের উপর ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পাবেন। ওকে, সো এই ভিডিওই একটা আমরা ওপেন করব উদাহরণ হিসাবে, এবং শিখবো কিভাবে আমাদের ভিডিও বা কোন কোন জিনিসের জন্য আমাদের ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, আমি একটা অন্য অ্যাকাউন্ট থেকে খুলি। দেখুন আমার ভিডিও এখানে দেখাচ্ছে 301K ভিউজ 1 মান্থ এগো আমি আপলোড করেছিলাম। সো অন্য একটা চ্যানেল থেকে ওপেন করলাম। এখানে আমার ভিডিও সবকিছু দেখতে পেয়ে যাবেন। এটা আর একটা এক্সটেনশন, এটাকে বলে ভিডিআইকিউ এক্সটেনশন। ঠিক আছে, সো এখানে আপনি সবকিছু দেখতে পেয়ে যাবেন, যে আমার কি ভিডিও ট্যাগ আছে, কি টপিক আছে, কি চ্যানেল ট্যাগ আছে, সবকিছু এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে দেখতে পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন, এবং কিওয়ার্ড তো এখানে দেওয়া আছেই। ওকে, সো এই সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একে একে শিখে নেব যে কোন কোন জিনিসগুলো আমাদের ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমাদের ভিডিও র্যাঙ্ক করানোর জন্য যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো প্রপার টার্গেটেড টাইটেল। ঠিক আছে, সো প্রপার টার্গেটেড টাইটেলটা কি? আমরা যে জিনিসের উপর ভিডিও বানাচ্ছি, সেই জিনিসটার উপর যদি স্পেসিফিক্যালি টাইটেল দেওয়া হয় এবং আমরা প্রপার টাইটেল দিতে পারি যেটা কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডকে টার্গেট করছে, তাহলে আমাদের ভিডিও র্যাঙ্ক হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এবং আপনারা নিশ্চয় জানেন যে ভিডিও র্যাঙ্ক না হলে অটোমেটিক্যালি ভিউজ আসে না। তো দেখুন আমার এই ভিডিওটা কি, আমার ভিডিওটার মেন টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ইউটিউব উইথাউট মেকিং ভিডিওস। ঠিক আছে, এই যে 4টে ওয়ার্ড ইউটিউব উইথাউট মেকিং ভিডিওস, এইটাই হচ্ছে আমার ভিডিওর মেন কিওয়ার্ড। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে মেনলি সাহায্য করে। কোন ক্যাটাগরিতে রাখবে, কোন কোন ভিডিওর সাজেশনে আপনার ভিডিওকে পাঠাবে, সেটা ম্যাক্সিমাম ঠিক করা হয় এই টাইটেল থেকেই। ওকে, সেকেন্ড যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য বলে আমি মনে করি, সেটা হলো ভিডিও ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন জিনিসটা অনেকেই এড়িয়ে চলে বা এতটাও বেশি গুরুত্ব দেয় না, বাট আমি সত্যি খুব ইম্পর্টেন্স দিই এই ডেসক্রিপশনকে। কারণ ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য যদি টাইটেলের পর সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে, সেটা হলো এই ভিডিওর ডেসক্রিপশন। আপনি যদি প্রপার এসইও রিচ ভিডিও ডেসক্রিপশন লিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। থার্ড যে জিনিসটা আপনার ভিডিওর জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন জিনিসটা কি? এই ভিডিওটা যেমন ধরুন 41 মিনিট 40 সেকেন্ডের। ঠিক আছে, এই ভিডিওটা আপনি দেখলেন 10 মিনিট, আমি দেখলাম 2 মিনিট, কেউ দেখলো পুরো ভিডিওটা মানে 41 মিনিট 40 সেকেন্ড, আবার কেউ দেখলো 10 সেকেন্ড। এই প্রত্যেক মানুষের দেখার উপর ভিত্তি করে একটা গড় কতক্ষণ দেখা হচ্ছে এই ভিডিওটা, সেটা ঠিক করা হয়। এটাকে বলে অডিয়েন্স রিটেনশন। ঠিক আছে, এই রিটেনশন যত বেশি হবে, আপনার ভিডিওটা তত বেশি র্যাঙ্ক করতে সাহায্য করবে। ওকে, যেমন এই ভিডিওটার যদি আপনি অডিয়েন্স রিটেনশন দেখেন, তাহলে দেখতে পাবেন, যেমন এই ভিডিওটার অ্যানালিটিক্সে এসে দেখুন, মানুষ এই ভিডিওটার গড় 6 মিনিট 42 সেকেন্ড দেখেছে। মানে টোটাল এই ভিডিওটায় ভিউ এসছে 302K, মানে 302,000, এবং প্রত্যেক মানুষ গড়ে 6 মিনিট 42 সেকেন্ড করে দেখেছে। এই জিনিসটা যত বেশি হবে, আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য তত ভালো। ঠিক আছে, ফোর্থ যে জিনিসটা ইম্পর্টেন্ট আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, সেই জিনিসটা হলো কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড
অনেক মানুষ অনেকে বেশি ইম্পর্টেন্ট দেয়, বাট আমি কিওয়ার্ডকে অতটাও বেশি ইম্পর্টেন্স দিই না, বাট ইম্পর্টেন্ট, একদমই যে ইম্পর্টেন্স দিই না তা নয়। ভিডিওতে আপনি কি কিওয়ার্ড দিচ্ছেন এগুলো হচ্ছে আমার এই ভিডিওতে দেওয়া কিওয়ার্ড। তো আপনি এই ভিডিওতে কি কিওয়ার্ড দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করেও এই ভিডিওটা র্যাঙ্ক হয় কিন্তু, ঠিক আছে। সো এই ভিডিওতেই আমি শিখিয়ে দেবো যে কোন কোন কিওয়ার্ড দিতে হবে বা কেমন ভাবে কিওয়ার্ড দিতে হয় যাতে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, হ্যাঁ, শর্ট টেল নাকি লং টেল, আমি সবকিছু শিখিয়ে দেবো। ওকে, ফিফথ যে জিনিসটা আপনার এই ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে সেটা হলো এই কমেন্ট। দেখুন এই ভিডিওতে আমার 1362 কমেন্ট এসছে। এই কমেন্টের মানে হলো যে আপনার এই ভিডিওটা মানুষ দেখছে, ঠিক আছে, এবং দেখছে এই ভিডিওটার সঙ্গে এনগেজ হচ্ছে, ঠিক আছে, মানুষের ভালো লেগেছে বা দেখছে বলেই না তারা এই ভিডিওতে কমেন্ট করছে। যত বেশি মানুষ এই ভিডিওতে কমেন্ট করবে তত বেশি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে। আপনার ভিডিওতে যদি কমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হবে না। আপনার ভিডিওতে যখন বেশি কমেন্ট পড়ে তখন ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব সিস্টেমের কাছে একটা সংকেত যায় যে এই ভিডিওতে মানুষ এনগেজ হচ্ছে, এতে ইন্টারেস্টেড হচ্ছে, সেই জন্য কমেন্ট করছে। তাই ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব সিস্টেম আপনার ভিডিওকে টপে নিয়ে চলে আসে বা র্যাঙ্কে নিয়ে চলে আসে বা ভিডিওর সাজেশনে এই যে পরবর্তী ভিডিওতে আপনার ভিডিওকে পাঠানো হয়, ঠিক আছে। সিক্স যে জিনিসটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করে সেই জিনিসটা হলো লাইকস। ভিডিওতে যত বেশি লাইক পড়বে আপনার ভিডিও তত বেশি র্যাঙ্ক হবে। এই ভিডিওটাতে যেমন দেখুন 13K লাইক পড়েছে বা 13,000 মানুষ এই ভিডিওটা লাইক করেছে। সো যত বেশি আপনার ভিডিওতে লাইক পড়বে আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার চান্স বা আপনার ভিডিও টপে আসার চান্স তত বেশি, ঠিক আছে। মানুষ পছন্দ করেছে তবেই না সেই ভিডিওটা লাইক করেছে, এটাও ইউটিউবের কাছে একটা সংকেত যাবে যে এই ভিডিওটার কোয়ালিটি ভালো, মানুষ দেখছে এবং পছন্দ করছে। ওকে, সেভেন্থ বা 7 নম্বর যে জিনিসটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো গুড থাম্বনেল। একটা সুন্দর থাম্বনেল আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। মানে যখন আপনি খুব ভালো একটা থাম্বনেল দেবেন মানুষ সেই থাম্বনেলটা দেখে কিন্তু আকৃষ্ট হবে, সেই থাম্বনেলটা দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। এই যেমন এই ভিডিওটা, এটা আমার অন্য একটা ভিডিও, এটাতে দেখুন 1 মাস আগে আপলোড করেছি, 61K ভিউজ এসছে। সো এই ভিডিওগুলোর থাম্বনেল দেখতে অ্যাট্রাকটিভ বা দেখে আকর্ষিত হচ্ছে মানুষ, সেই জন্যই না এই ভিডিওতে ক্লিক করছে, ঠিক আছে। সো যত ভালো থাম্বনেল আপনি বানাবেন তত ভালো আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথম থেকে শেষ অবধি ক্রমানুসারে বলে দিলাম কোন জিনিসগুলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ভিডিওটা আপলোড করার আগে আমরা কোন চ্যানেলে আপলোড করব সেটা মনে আছে তো? আমরা আগের ভিডিওতে যে চ্যানেলটা বানিয়ে নিয়েছিলাম যে 10 on 10, এই চ্যানেলটাতেই আমরা আমাদের ভিডিওটা আপলোড করব, ঠিক আছে। সো এটাই হলো সেই চ্যানেল। এবার আমরা সরাসরি চলে যাব ভিডিওটাতে, যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছি এই চ্যানেলে আপলোড করার জন্য। সো এই ভিডিওটা আসলে করোনা ভাইরাসের উপর একটা ভিডিও। জানেন তো যে এই টাইপের মানে এই করোনা ভাইরাস এই সময় পুরো বিশ্বে থাবা বসিয়েছে, মানে প্রচুর মানুষ মারা গেছে এবং আক্রান্তও হয়েছে। সো আমি এই চ্যানেলে এইরকম টাইপেরই একটা ভিডিও আপলোড করব, যে ভিডিওটা এখনো অবধি কোন কান্ট্রিতে কত পরিমাণে ছড়িয়েছে সেটা দেখাবে, ঠিক আছে। সো চলুন কিরকম ভিডিওটা বানিয়েছি সেটা একবার দেখে নিই। ওকে, Namaskar, this is me Rohanna. Welcome to the channel 10 on 10. As you all know, from last few months, Earth is really suffering from the pandemic coronavirus, or you can call it COVID-19, which is basically a rare form of pneumonia of unknown cause, first detected in. এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিই, মানে পুরো ভিডিওটা আর দেখাতে পারছি না। সো ধরুন এই ভিডিওটা এখান থেকে দেখি। যাই হোক, কিছুটা দেখে বোঝা গেল যে আমি কি রকম ভিডিওটা বানিয়েছি। আমি অবভিয়াসলি ইংরাজি ভাষায় বানিয়েছি ভিডিওটা। ওকে, সো তারপর এরকম একটা বার্ড চার্ট রেস করেছি। এটা আমি অ্যানিমেশন একটা সফটওয়্যার ওয়েবসাইটের থ্রুতে বানিয়েছি। ওকে, সো এটা হলো আমার বেসিক ভিডিও। আমি এটা জাস্ট ডেমো পারপাসে বা আমি এটা উদাহরণ দেখানোর জন্য বানিয়েছি। এটাই আমি করব বা করছি সেটা নয়। আপনারা যে টাইপের ভিডিও বানান তাতে কোনো অসুবিধা নাই। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে কাজটা করতে হয় তার পদ্ধতিটা দেখিয়ে দেবো। এবার আপনি
সেটা যে ভাষাতেই ভিডিও বানান না কেন, যে কোয়ালিটিরই ভিডিও বানান, যে টপিকের উপর বা যে ক্যাটাগরির উপরই বানান না কেন, আপনি বানাতে পারেন। আপনি জাস্ট প্রসেসটা শিখে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা শেখাচ্ছি, এটা একটা ভিডিও এক্সাম্পল। ওকে, সো এটা হচ্ছে আমার ভিডিও। তো ভিডিওটা দেখে নিলেন, আমরা কোন চ্যানেলে আপলোড করব সেটা দেখে নিলেন। এবার যে ভিডিওতে এসইও করার জন্য মেইন যে জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সেগুলো মেইনলি প্রথমে আমাদেরকে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর ট্যাগস বা কিওয়ার্ড, তারপর ভিডিও মেটাডেটা, আর তারপর থাম্বনেল ঠিক করতে হবে, ঠিক আছে? এই 5টা জিনিস আমাদের এসইও করার জন্য আজকে মেন। এই 5টা একে একে স্টেপ বাই স্টেপ সব শিখবো। সো প্রথমেই আমরা চলে যাব টাইটেলের। তো সঠিক টাইটেল দেওয়ার নিয়মগুলো আমরা একবার দেখে নিই। প্রথম হলো, অপ্রয়োজনীয় কিওয়ার্ড ব্যবহার করে ফালতু টাইটেলকে বড় করবেন না। সেকেন্ড, একই কিওয়ার্ড ট্রান্সলেট করে বাংলায় ব্যবহার করবেন না। মানে ধরুন আপনি আপলোড করছেন একটা ভিডিও যার টাইটেল হলো হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে? সো এই একই টাইটেলে আপনি সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে লিখবেন না যে অনলাইনে কিভাবে টাকা আর্ন করতে হয় বা অনলাইনে কিভাবে উপার্জন করতে হয়। এটার কোনো প্রয়োজন নেই, একটা কিওয়ার্ড যথেষ্ট। ওকে, থার্ড হলো, ভিডিও টাইটেল যেন খুব ছোট, 5 ওয়ার্ডের কম না হয়। মানে মিনিমাম যেন 5 ওয়ার্ড হয়, তার থেকে কম না হয়, কারণ 5 ওয়ার্ডের কম হলে এসইও করানো খুব মুশকিল হয়ে যায়। ওকে, ফোর্থ, টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফিফথ, যদি মেন কিওয়ার্ড টাইটেলের শুরুতে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়। মানে ধরুন আপনি যদি মেক মানি অনলাইন টপিকের উপর কোনো ভিডিও বানাচ্ছেন, তাহলে মেক মানি অনলাইনটাই যদি প্রথমে থাকে তাহলে খুব ভালো হয়। ওকে, এবার আমরা সরাসরি ভিডিওতে আসবো। সো টাইটেল আমাদেরকে একটা রিসার্চ করতে হবে, যেহেতু এটা করোনা ভাইরাসের উপরে, তো তাহলে আমরা করোনা ভাইরাসের উপরেই এই টপিকের উপর রিসার্চ করব। সো দেখলেন আমার ভিডিও দেখে একটা আইডিয়া হয়তো আপনাদের এসেছে যে এটা আমি একটা কোন কান্ট্রি হিসাবে কতটা ছড়িয়েছে সেইটার সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি। সো সেই রিলেটেড আমি কি কিওয়ার্ড সার্চ করতে পারি, যে টপ 10 করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি, এটা লিখে সার্চ করে দেখব যে এর কিওয়ার্ড র্যাঙ্ক কত আসছে। আমি বলেছিলাম না টিউববাডি এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে। এই এক্সটেনশনটার সুবিধাই হলো যে এটার সম্বন্ধে, এই কিওয়ার্ডটার সম্বন্ধে মানে পুরো রিসার্চ করে দেখাবে, ঠিক আছে? সো কিওয়ার্ড স্কোর যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানে দেখতে পাবেন যে সার্চ ভলিউম, মানে এই মানে এই কিওয়ার্ডটা কতটা সার্চ হয়। মানে যদি পুয়ার মানে কম সার্চ হয় তাহলে লালের দিকে থাকবে, যদি বেশি সার্চ হয় তাহলে সবুজের দিকে থাকবে, ঠিক আছে? একইভাবে কম্পিটিশন কেমন আছে এই কিওয়ার্ডটার উপর, সেটা যদি খুব বেশি কম্পিটিশন থাকে তাহলে এখানে লালের দিকে দেখাবে, এবং কম কম্পিটিশন থাকলে সবুজের দিকে দেখাবে। এবং ওভারঅল এই কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভিডিওটা বা কিওয়ার্ডটা র্যাঙ্ক হওয়া বা টাইটেলটা র্যাঙ্ক হওয়ার চান্স কতটা সেটা এখানে দেখাবে। দেখুন 100-র মধ্যে 50, মানে এটা গুড, ঠিক আছে? সো এই ওভারঅল স্কোরটা যত বেশি হবে আপনার পক্ষে তত ভালো। এবং এর সঙ্গে সঙ্গে যেগুলো মোস্ট কমন কি ট্যাগ সেগুলোও এখানে দেখিয়ে দিচ্ছে, যেমন করোনা ভাইরাস, করোনা আউটব্রেক, এরকম, ঠিক আছে? এবং এই কিওয়ার্ডটা মোটামুটি কত সার্চ হয় পার মান্থ সেটাও দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যাতে এই ওভারঅল স্কোরটা আরো বাড়ে। সো আমরা লিখলাম টপ 10 করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি। আমরা কিছু অন্য ট্রাই করে দেখি। আমরা লিখলাম মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি, এটা সার্চ করে দেখি কিরকম আসছে। ও দেখুন, এটা ভেরি গুড আসছে কিন্তু, ঠিক আছে? এখানে এটার সার্চ ভলিউম কম হলেও কম্পিটিশনও কম আছে। সো এটার ভেরি গুড, মানে এটার এই কিওয়ার্ডটা আমাদের র্যাঙ্ক হওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে? এবার আপনি একইভাবে যদি ধরুন বাংলার জন্য কন্টেন্ট বানান, তো তাহলে বাংলার জন্যও সার্চ করতে পারেন। ধরুন আমি একইভাবে, ধরুন এটাকে আর একটা ট্যাব খুলে নিচ্ছি। এখানে ধরুন আমি যদি বানাতাম যে হাউ টু মেক মানি অনলাইন, যদি অবভিয়াসলি বাংলাতে যদি বানাতাম তাহলে হাউ টু মেক মানি অনলাইন, তারপর বাংলা লিখতাম। দেখুন এটার কিওয়ার্ড রিসার্চ করে দেখলে কেমন হতো, দেখুন মোটামুটি ফেয়ার, হাউ টু মেক মানি অনলাইন বাংলাদেশ। সো আমি জাস্ট ট্রাই করে করে দেখতাম যে কোনটার কিওয়ার্ড মানে স্কোর বেশি, এবং আমি সেটাকে ইউজ করতাম। জানি আমি যে টাইপের কন্টেন্ট বানিয়েছি সেটার সঙ্গে এটা রেলেভেন্ট বা মানে সামঞ্জস্যপূর্ণ একটা নয়, বাট আমি যেটা দেখাচ্ছি সেই টপিকেই তো আপনারা শুধু ভিডিও আপলোড করবেন না, তাই না? আপনারা অন্য টপিকে করবেন। সো আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো তাহলে এটা দিলে কি হবে, কিওয়ার্ডে আমি সরাসরি
ইনস্ট্রাকশন দিচ্ছি ইউটিউবকে যে এটা বাংলার জন্য বানিয়েছি, বাংলার অডিয়েন্সের বা বাংলার মানুষকে দেখাতে, ঠিক আছে। আচ্ছা, এমনও আছে যে আপনি অনেক কিওয়ার্ডের উপর ধরুন মানে পুরোটাই বাংলাতে লিখতে পারেন, ঠিক আছে, যে অনেকে লেখেন দেখবে বাংলাতে পুরোটাই বাংলা অক্ষরেও লেখেন, সেটাও আপনি লিখতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো ইংরেজিতে কিওয়ার্ড দিলে যতটা তাড়াতাড়ি আপনার ভিডিওকে র্যাঙ্ক করানো যায় ততটা তাড়াতাড়ি বা ততটা সহজে বাংলাতে বা হিন্দিতে যদি আপনি পুরো কিওয়ার্ডটা দেন তাহলে অত সহজে র্যাঙ্ক করানো যায় না, কারণ গুগল অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদম আগে ইংলিশকে চুজ করে, ঠিক আছে, তারপর অন্য ভাষাতে যায়, ঠিক আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? সো এবার আমরা আবার আমাদের টপিকে ফিরে আসি। আমরা আবার আমাদের সেই পুরোনো কিওয়ার্ডটাতে ফিরে যাব, যে কিওয়ার্ডটা স্কোর এসেছিল মোটামুটি 63 মতো, ওটা একটা ভালো কিওয়ার্ড ছিল। তো চলুন ফিরে যাই। ওকে, এটাই হলো সেই কিওয়ার্ড। তাও একবার কিওয়ার্ড স্কোরটা চেক করে নিন। দেখুন এটা 63 এসছিল, এইটাই, এটা ভালো কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাই আমরা ইউজ করব। সো তার আগে আমরা নোটপ্যাড খুলে এটাকে সেভ করে নেব। সো আমরা আরো একটা কাজ কি করব, করোনা ভাইরাসের আরো একটা নাম হচ্ছে কোভিড-19। সো আপনি যদি কোভিড-19 লিখে সার্চ করেন, দেখুন কোভিড-19 72 মানে একটা ভালো কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা যদি আমরা ইয়েতে ইউজ করি, আমাদের টাইটেলে ইউজ করি, তাহলে কিন্তু খুব ভালো হবে ব্যাপারটা। সো আমরা কি লিখলাম, মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি, তারপর এবার একটা দাঁড়ির মতো এই চিহ্নটা দেব, একটা স্পেস দিয়ে দেব, আবার স্পেস দিয়ে কোভিড-19। সো এইটা দিয়ে দিলাম। তো তাহলে আমাদের এই কিওয়ার্ডটা আরো স্ট্রং হয়ে গেল এবং আমাদের টাইটেলও 5 ওয়ার্ডের থেকে বেশি ওয়ার্ডের হয়ে গেল। তো সেটা আমাদের এসইওর পক্ষে ভালো, ঠিক আছে। সো টাইটেলটা আমরা রেখে দিলাম। এবার আমাদের ডেসক্রিপশনে যাওয়া উচিত, কিন্তু ডেসক্রিপশনে যাওয়ার আগে আমরা অবশ্যই ট্যাগসে যাব। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পরে বুঝতে পারবেন, কিন্তু ডেসক্রিপশনের আগে কিওয়ার্ডটা আমরা বেছে নেবো, সেটা আমাদের পক্ষে সুবিধা হবে, ঠিক আছে। সো ট্যাগস বা কিওয়ার্ড প্রধানত 9 প্রকারের হয় এসইও করার জন্য, কিন্তু আমরা ইউটিউব ভিডিও এসইও করার জন্য মেইনলি 2 প্রকারের কিওয়ার্ড ইউজ করব। একটা হলো লং টেল কিওয়ার্ড আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হলো বড় কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড হলো ছোট কিওয়ার্ড। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটা বুঝেছি যে লং টেল কিওয়ার্ড আপনার এসইও করার জন্য মানে ইউটিউব ভিডিওকে এসইও করার জন্য বেশি কার্যকরী হয়। শর্ট টেল কিওয়ার্ডে খুব বেশি র্যাঙ্ক করানোর জন্য সুবিধা হয় না, লং টেল কিওয়ার্ড বেশি ইফেক্টিভ হয়। ওকে, সো ট্যাগসে যাওয়ার জন্য আপনারা কি করবেন, সবসময় সেই ট্যাগসগুলো ইউজ করবেন যে ট্যাগসগুলো ইউটিউব সার্চে আসবে। যেমন ধরুন আমি করোনা ভাইরাসের উপর ভিডিও বানাচ্ছি, তো সো করোনা ভাইরাস লেখার পর আমার ইউটিউব সার্চে কি আসছে সেগুলো আমি দেখে নেব, ঠিক আছে। করোনা ভাইরাস ইউএস ভালো কিওয়ার্ড, করোনা ভাইরাস চায়না কিওয়ার্ড। করোনা ভাইরাসের যদি সেম একইভাবে ধরুন আমি কোভিড-19 লিখি, এটাও তো করোনা ভাইরাসের ইয়েটার নাম। তো দেখুন কোভিড-19 লেখার আগে কোভিড-19 ভাইরাস লাইভ স্ট্রিম কাউন্ট, তারপরে কোভিড লাইভ কাউন্টার লাইভ, তারপরে কোভিড-19 নিউজ, এইসব কিওয়ার্ডগুলো চলে আসছে। এইগুলো কিন্তু হাইলি টার্গেটেড কিওয়ার্ডস। দেখুন ইউটিউব সেই সব কিওয়ার্ডই আপনাকে সাজেস্ট করবে এই সাজেশনে যেগুলো হাইলি টার্গেটেড কিওয়ার্ড, তাছাড়া আপনাকে কিন্তু সেগুলো সাজেস্ট করবেন না। তো সবসময় আপনি চেষ্টা করবেন কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে নিতে। সো এবার আমরা কি করব, এই সব যে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সব কিওয়ার্ডগুলো আমরা এই নোটপ্যাডে লিখে নেব। এছাড়াও কোভিড-19 লেখার পর, কোভিড-19 নিউজ লেখার পর দেখুন এখানে আমাদেরকে আরো সব সাজেশন দেবে, যে মোস্ট ইউজ ট্যাগস, করোনা ভাইরাস, কোভিড-19, করোনা ভাইরাস নিউজ। এই যে কিওয়ার্ড, এইগুলোও খুব টার্গেটেড কিওয়ার্ডস, ঠিক আছে। সো আমরা সেম একইভাবে এগুলোকে কপি করে নেব। আপনি এটাও করতে পারেন, বা আপনি কি করতে পারেন, যেটা মোস্ট ভিউড ভিডিও, ধরুন এটা একটা মোস্ট ভিউড ভিডিও, সো এর কি কি কিওয়ার্ডস ইউজ করেছে সেগুলো আপনি দেখে নিতে পারেন এবং সেগুলোকে আপনি কপি করে নিতে পারেন, ঠিক আছে। সো ধরুন আমি ভিডিওটা কি টপিকের উপর বানালাম, যে টপ 10 করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি, তাই তো। সো এরকম টাইপের ভিডিও আরো এরকম আছে, এই যে যেমন দেখুন এটা। সো এই ভিডিওটা কি ট্যাগ বা কিওয়ার্ড ইউজ করেছে সেটা দেখে নিন। এই দেখুন এই ট্যাগস বা কিওয়ার্ড ইউজ করেছে, এগুলো আমরা সরাসরি এখান থেকে কপি করে নিতে পারি, ঠিক আছে। সব তো টিক দেওয়াই আছে, কপি টু ক্লিপবোর্ড করে আমরা কি করতে পারি, এইখানে আমরা পেস্ট করিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলে পুরো কিওয়ার্ড আমাদের এখানে চলে আসবে। কিন্তু আমরা সব কিওয়ার্ড এখানকার নেবো না,
ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন সেই সব কিওয়ার্ড নিতে যেগুলো লং টেল কিওয়ার্ড, খুব ছোট ছোট কিওয়ার্ড বা যেগুলো খুবই সামান্য কিওয়ার্ড, মানে একটা দুটো অক্ষরের, সেগুলো একটু বর্জন করলে ভালো হয়। বাট মেনলি এখানেও একটা জিনিস দেখার আছে যে সার্চ র্যাঙ্কিং, এটা দেখলে কোন কিওয়ার্ডের কত র্যাঙ্ক সেটাও দেখতে পাবেন। দেখুন কোভিড-19 অ্যাক্রস দ্য গ্লোব, এটার 19 পয়েন্ট দেখাচ্ছে, মানে এটা হাইলি র্যাঙ্কড কিওয়ার্ড। এটা যেমন 1 র্যাঙ্ক দেখাচ্ছে, এটা 9 র্যাঙ্ক দেখাচ্ছে। সো যেসব কিওয়ার্ডের র্যাঙ্ক খুব হাই হবে আমরা সেই সব কিওয়ার্ড নিয়ে নেব। সো আমি কি করলাম, আমি এই সব কিওয়ার্ডের মধ্যে যেগুলো র্যাঙ্ক এরকম সব থেকে উপরে, মানে সব থেকে বেশি কিওয়ার্ডের র্যাঙ্ক আছে, হাইলি র্যাঙ্ক, সেগুলোকে নিয়ে আমি কিন্তু একটা কিওয়ার্ড চার্ট বানিয়ে নিলাম, বা নিজে এই ভিডিওর জন্য যেগুলো মোস্ট টার্গেটেড কিওয়ার্ড সেগুলো আমি ঠিক করে নিলাম। ঠিক আছে, সেগুলো হচ্ছে এইগুলো। এরপর আমাদের সরাসরি চলে যাওয়া উচিত ডেসক্রিপশনে, বা ডেসক্রিপশনে যাওয়ার আগে আমি যে জিনিসটা করা দেখাবো বা করানো শেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সেটা হলো ভিডিও মেটাডাটা। সো ভিডিও মেটাডাটা জিনিসটা কি? সো ভিডিও মেটাডাটা হলো যে এই ভিডিওটা যেটা আমরা আপলোড করব, এই ভিডিওটার কিছু ইন্টারনাল ট্যাগস বা কিছু ইন্টারনাল টাইটেল অ্যাড করাটাই হচ্ছে এর ভিডিও মেটাডাটা, মানে এর সম্বন্ধে কিছু ইনফরমেশন দেয়া। আসলে এই জিনিসটা ইউটিউবকে র্যাঙ্ক করাতে সাহায্য করে, মানে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিও মেটাডাটাকে রিড করে। ঠিক আছে, সো ভিডিও মেটাডাটা চেঞ্জ করার জন্য এই ভিডিওকে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে একদম প্রপার্টিসে চলে যাব। এখানে যাওয়ার পর ডিটেলসে যাব। ঠিক আছে, এখানে ডিটেলসে এসে দেখুন আমাদেরকে টাইটেল দিতে হবে। সো আমরা টাইটেল কোনটা দেবো, যে টাইটেলটা আমরা এখানে সিলেক্ট করলাম, মানে আমরা দেব বলে ঠিক করেছি, সেটা কোনটা, মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19। ঠিক আছে, এটা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর রেটিং, এটাকে 5 স্টার দিয়ে দিলাম। এরপর ট্যাগস কোনগুলো দেবো, ট্যাগস যে ট্যাগগুলো আমরা অ্যাড করে রেখেছি এই সব ট্যাগ এখান থেকে কপি করে নেব, তারপর এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, অ্যাপ্লাই টিপবো। অ্যাপ্লাই টিপলাম, অ্যাপ্লাই টেপার পরও অনেক কিছু অ্যাড হয় না, মানে অ্যাপ্লাই হয় না। সো অলরেডি হয়ে গেছে। সো এটা 5 স্টার দিয়ে দিলাম, আবার অ্যাপ্লাই টিপে দিলাম। আচ্ছা, এবার অ্যাপ্লাই হয়ে গেছে। আর কিছু ডিরেক্টরের জায়গায় আপনি কি দেবেন, আপনার যে চ্যানেলের নাম সেটা দেবেন। সো আমরা কি দেব, 10/10। আপনি আপনার চ্যানেলের যেটা নাম সেটা দেবেন। প্রডিউসারেও সে একই 10/10, রাইটার 10/10, পাবলিশার 10/10, কন্টেন্ট প্রোভাইডার 10/10, মিডিয়া ক্রিয়েটেড, কোন দিনে মিডিয়াটা তৈরি হয়েছে সেই দিনে এটা দিয়ে দেবো। সো আজকের ডেটই রেখে দিলাম, আজকের ডেট। ওকে, এই সময় যে সময়ে তৈরি হয়েছে সেটা দিয়ে দিলাম। এনকোডেড বাই, ওই একইভাবে 10/10 দিয়ে দিলাম। অথর ইউআরএল এর জায়গায় আপনি এই চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। ঠিক আছে, মানে এই যে আপনার মানে ইউটিউব চ্যানেল সেটা লিঙ্ক দিতে পারেন, বাট আমি দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। ওকে, বাকি আর কিছু করার আপাতত দরকার নেই। এবার অ্যাপ্লাই করে দিলাম, এরপর ওকে। ঠিক আছে, এবার এটাকে রিনেম করে নেব। রিনেম করে কি নিয়ে নেব, যেটা আমাদের টাইটেল ছিল, আমাদের টাইটেল কি ছিল, মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19। ওকে, সো এটাকে এখান থেকে কপি করে নিলাম, এরপর এখানে এসে এটাকে রিনেম, পেস্ট, ব্যাস। তো তাহলে ভিডিও মেটাডাটা কি জিনিসটা কি সেটা বোঝা গেল। ওকে, এটা আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য সত্যি খুবই ইম্পর্টেন্ট, যেটা মানুষ মোটামুটি মানে গ্রাহ্য করে না বা না করে চলে যায়। সো এবার আমরা সরাসরি ভিডিওটাকে আপলোড করব। তার জন্য ক্রিয়েটে যাব, তারপর আপলোড ভিডিওতে যাব, সিলেক্ট ফাইল কোনটা, আচ্ছা, ভিডিওটা আপলোড হতে শুরু করবে, দেখবেন এখানে এই তো আপলোড হচ্ছে, মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19। অলরেডি টাইটেলটা তো এটাই রেখেছি, তাই না? এরপর আমাদেরকে যেটা করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। সঠিক ডেসক্রিপশন নেওয়ার নিয়মগুলো আমরা এবার একবার দেখে নেব। প্রথম হলো, ভিডিও টাইটেল হুবহু ডেসক্রিপশনের প্রথম লাইনেই থাকতে হবে। সেকেন্ড, ডেসক্রিপশনের প্রথম 25টি ওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডসগুলো যত বেশি বার লেখা থাকবে তত ভালো। থার্ড, কিওয়ার্ডগুলো অনুসরণ করে এসইও সমৃদ্ধ ডেসক্রিপশন লিখতে হবে।
এই জিনিসটা কি আমি সব বুঝিয়ে দেবো একে একে, যতগুলো আমি এখানে পড়ে শোনাচ্ছি সবগুলো আমি বুঝিয়ে দেবো। হ্যাশট্যাগ দিতে হবে। ডেসক্রিপশন 250 ওয়ার্ডের কম যেন না হয়, মিনিমাম 250 ওয়ার্ডের। ওকে, সোশ্যাল মিডিয়া লিঙ্কস ডেসক্রিপশনে দিতে হবে। এবং লাস্ট, ভিডিওতে দেখানো কোনো তথ্য ওয়েবসাইট থেকে নিলে সেই সোর্স ওয়েবসাইটের লিঙ্ক যোগ করতে হবে। সো এই জিনিসগুলো মানে সঠিক ডেসক্রিপশন লেখার নিয়ম, ঠিক আছে? সো ডেসক্রিপশনে প্রথমেই আপনি যেটা করবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিউব অ্যালগোরিদম যেটা রিড করে সেটা হলো আপনার ডেসক্রিপশনের প্রথম লাইন যেটা হবে সেটা যেন আপনার টাইটেল হয়, মানে আপনার টাইটেলে যেটা লেখা আছে হুবহু যেন আপনার ডেসক্রিপশনের প্রথম লাইনে সেটা থাকে, ঠিক আছে? সো আমরা সেম জিনিস এখানে কপি করে দিলাম। সো তার আগে লিখবো এখানে কি লেখা আছে, মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19। সো তার আগে আমরা লিখে দিলাম টুডে উইল শো মোস্ট করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19, ঠিক আছে? এর মাঝে একটা কমাও দিয়ে দিতে পারেন। সো এইটা প্রথম লাইনে থাকা খুবই ইম্পর্টেন্ট, ইউটিউব এটাকে রিড করে। এরপর প্রথম 25টা ওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডস যত বেশিবার থাকবে তত ভালো। সো আমাদের কিওয়ার্ডসগুলো কি কি? আমাদের কিওয়ার্ডসগুলো হলো এই করোনা ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস আউটব্রেক। সো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। বাট এই কিওয়ার্ডগুলো তাহলে আমরা এখান থেকে কপি করে নেবো, তারপর এখানে কি করব, পেস্ট করে দেবো। বাট এখানে খুব একটা জিনিস বোঝার আছে যে এই কিওয়ার্ডগুলো এইভাবে দিয়ে দিলে হবে না। মানে আপনি যদি ভাবেন যে এই কিওয়ার্ডগুলোকে এইভাবে একের পর এক এইভাবে দিয়ে দেবেন, এটা হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে নিজে একটা ভালোভাবে ঠিকভাবে সেন্টেন্স লিখতে হবে এবং এই সেন্টেন্সের ফাঁকে ফাঁকে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। যেমন এখানে লিখলাম যে টুডে উইল শো করোনা ভাইরাস এফেক্টেড কান্ট্রি কোভিড-19। পরের লাইনে তাহলে এবার আমরা লিখবো করোনা ভাইরাস ডিজিজ হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এরপর কমা, তারপর এরপরের কিওয়ার্ড কি, করোনা ভাইরাস। সো করোনা ভাইরাস অরিজিনেটেড ফ্রম চাইনা ইউহান। সো এভাবে কি করতে হবে, আপনাকে এই কিওয়ার্ডগুলোকে সেন্টেন্স মানে বিভিন্ন বাক্যের মধ্যে ভরে দিতে হবে। সো আমি সেইভাবেই ফিট করে লিখে রেখেছি, এই দেখুন। সো আমি এইখান থেকে এগুলোকে কপি করে নেব, এখান থেকে কপি করলাম। এরপর আমি ডেসক্রিপশনে গিয়ে ওটাকে পেস্ট করে দেবো। আমি ডেসক্রিপশনে গিয়ে এটা পেস্ট করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে লিখতে হবে। এবার দেখুন, আপনি যখন এটা লিখছেন তখন এতটা মানে পুরোটা লেখার পরও হয়তো 250 ওয়ার্ড যদি কমপ্লিট না হয়, তাহলে আপনি কি করবেন, আপনি যে টপিকে লিখছেন সেই টপিকের উপর গুগলে কিছু সার্চ করে নেবেন। ধরুন আমি করোনা ভাইরাসের উপর লিখছি, তো করোনা ভাইরাসের উপর কিছু সার্চ করে নেব। সো আপনি এই উইকিপিডিয়ার মতো যেসব বড় বড় ওয়েবসাইট আছে বা এইখানে পেজ আছে যেখানে অ্যাকচুয়াল মানে অথেন্টিক তথ্য পাওয়া যাবে, সেখান থেকে আপনি এই প্রথম ইয়েগুলোকে কপি করে নিতে পারেন। মানে প্রথম দিকে এই সম্বন্ধে যেগুলো বলা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, সেগুলো আপনি কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর সোজাসুজি আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করে দিতে পারেন। কখন, যখন আপনার এই কিওয়ার্ড সমৃদ্ধ এই ট্যাক্সটা লেখা হয়ে যাবে, তারপরে আপনি দিতে পারেন। এরপর আপনাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। দেখুন আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি, করোনা ভাইরাস, কোভিড-19 ভাইরাস, করোনা ভাইরাস ডিজিজ। সো এইগুলো মেন যে আপনার টপিক তার উপরই কিওয়ার্ড দেবেন। খুব বেশি কিওয়ার্ড দেবেন না, ম্যাক্সিমাম 3টে কিওয়ার্ড দেবেন তাহলেই হবে, তার বেশি কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমি এই ভিডিওটাতে আমি এই ডেটাগুলো কোথা থেকে নিয়েছি, আমি যে ওয়েবসাইট থেকে এই ভিডিও ডেটাগুলো নিয়েছি সেই ওয়েবসাইটটার নাম হলো ওয়ার্ল্ডোমিটার। সো আমি এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো এইটাকেই একরকম ভাবে ব্যাকলিঙ্কস বলা হয়। ব্যাকলিঙ্কসের ব্যাপারে অনেকেই অনেক কিছু বলে, বাট আমি ব্যাকলিঙ্কসকে পার্সোনালি অতটাও বেনিফিশিয়াল পাইনি। মানে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করানোর জন্য ব্যাকলিঙ্কস আমার পক্ষে অতটাও বেশি খাটেনি। যদি কারোর জন্য খেটেছে তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে জানাবেন, তাহলে আমি এই ব্যাপারে মানে ভেবে দেখব বা পরবর্তী ভিডিওতে হয়তো এই সম্পর্কে মানে বলার চেষ্টা করব। এরপর আপনি যদি আপনার কোনো মানে এই যে
ইউটিউব চ্যানেলটা লঞ্চ করেছেন তার রিলেটেড যদি কোনো সোশ্যাল মিডিয়া পেজ থাকে, ধরুন কোনো ফেসবুক পেজ বা কোনো টুইটার পেজ থাকে, তাহলে তার লিঙ্ক অ্যাড করবেন। আমি যেমন আমার ভিডিওতে আমার নিজের পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার লিঙ্ক অ্যাড করি। সো আমি দেখানোর জন্য বা এক্সাম্পল হিসাবে সেটা অ্যাড করে দেখিয়ে দেবো। আচ্ছা, সো আমি এখানে আমার লিঙ্ক অ্যাড করে দিয়েছি। এই দেখুন যে ইউ ক্যান কন্ট্যাক্ট অর কল মি থ্রু মেসেঞ্জার স্কাইপ। সো আপনিও আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন। যখন ধরুন এই ডেসক্রিপশনে আপনার যে লিঙ্ক দিলেন সেখানে ক্লিক করে যখন মানুষ ইয়েতে যায়, মানে আপনার প্রোফাইলে যায়, তার মানে ইউটিউবের কাছে একটা সংকেত যায় যে এই মানুষটার ভিডিও দেখে অনেক মানুষ ইন্টারেস্টেড হচ্ছে, ঠিক আছে, মানে অনেক মানুষ সেই ভিডিওগুলোকে ভালো মনে করছে বা কোয়ালিটি ভিডিও মনে করছে, তবেই না সেই মানুষটার মানে প্রোফাইল ভিজিট করছে, তাই না? সো সেইটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতেও সাহায্য করে। সো অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিয়ে দেবেন। সো একরকমভাবে আমাদের ডেসক্রিপশন লেখার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে? থাম্বনেলে যেতে হবে। থাম্বনেলে কি করতে হবে? থাম্বনেল একটা আপলোড করব। সো থাম্বনেল আমি এখানে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিডিও থাম্বনেল। সো এই ভিডিওর থাম্বনেলের নাম দেখুন, করোনা ভাইরাস আপডেট মোস্ট এফেক্টেড কান্ট্রি। সো আপনারা কি করবেন, এরকম কোনো যেন মানে এই ইমেজের যেন টাইটেল এরকম না থাকে, T21 T20 এরকম না থাকে। আপনাদের ভিডিওর টাইটেল যেটা হবে সেই ভিডিওর টাইটেলটি সবসময় চেষ্টা করবেন যে এই মানে থাম্বনেলের দিতে। এটাকেই একটা ইমেজ এসইও বলা হয়, ঠিক আছে। এটাও আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। এইসব ছোটোখাটো জিনিসই কিন্তু একসঙ্গে মিলে আপনার ভিডিওকে র্যাঙ্ক করায়, ঠিক আছে। একটা বড় জিনিস নয়, বিভিন্ন ছোটোখাটো জিনিস একসঙ্গে মিলে আপনার ভিডিওকে র্যাঙ্ক করায়। যদি আপনার ভিডিওর মানে এই ইমেজের নাম অন্য কিছু থাকে তাহলে আপনি চেঞ্জ করে আপনার ভিডিওর টাইটেলে যে নাম আছে সেটা দিয়ে দেবেন। ওকে, এরপর এটাকে ওপেন করে নেব। এরপর আমরা কি করব? প্লেলিস্ট। যদি আপনি কোনো প্লেলিস্ট থাকে বা অ্যাড করতে চান তাহলে দিতে পারেন। দেখুন আমি একটা প্লেলিস্ট অ্যাড করে রেখেছি, করোনা ভাইরাস বা কোভিড-19 স্ট্যাটস, ঠিক আছে। আপনি যদি চান তাহলে আপনি এখানে নিউ প্লেলিস্টে গিয়ে ক্লিক করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। আমার অলরেডি তো আছেই, ঠিক আছে। সো ডান। আচ্ছা, এরপর এই ভিডিওটা কি কিডসদের জন্য? না, এটা কিডসদের জন্য নয়। সো ইটস নট মেড ফর কিডস। এটাকেই বলে কোপ্পা, COPPA, যেটা রুলস সেটাই। এরপর মোর অপশনে যাব। এখানে এগুলোর কিছু দরকার নেই। ট্যাগসে গিয়ে আমরা কি করব? ট্যাগসে গিয়ে যে ট্যাগগুলো আমরা এখানে লিখে রেখেছি সেই ট্যাগগুলো এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি, এরপর পেস্ট। সো দেখুন এগুলো হচ্ছে কিওয়ার্ডস। দেখুন আমি খুব বেশি কিওয়ার্ডস কিন্তু দিইনি, মানে 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে এমন নয় যে 500 ওয়ার্ডের মধ্যে 500ই পূরণ করতে হবে, ঠিক আছে। যেগুলো রেলেভেন্ট কিওয়ার্ড, যেগুলো মোস্ট র্যাঙ্কড কিওয়ার্ড, আমি দেখালাম যে কিভাবে কোন কিওয়ার্ডের র্যাঙ্ক হাই সেটা দেখতে হয়। সো সেগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। যত লং টেল কিওয়ার্ড দেবেন তত ভালো। এরপর কি ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তো আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। আচ্ছা, ক্যাপশন কিছু দরকার নেই। রেকর্ডিং ডেট ধরুন যদি আজকে দিতে চান তাহলে আজকে দিতে পারেন। তো আমি 7 এপ্রিল রেখে দিলাম। ভিডিও লোকেশন, কোন লোকেশনে এটা তৈরি করেছেন, আমি জাস্ট কলকাতা দিলাম, দেখিয়ে রাখলাম। সো লাইসেন্স এটা স্ট্যান্ডার্ডই রাখবো, ক্রিয়েটিভ কমন্স এটা নয়। ওকে, সো এরপর ক্যাটাগরিতে পিপল অ্যান্ড ব্লগস থাকবে। বাট আপনি ধরুন যদি কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল হয়, কমেডি চ্যানেল হয় তাহলে কমেডি, যদি ট্রাভেল হয় তাহলে ট্রাভেল, বা যদি কুকিং হয় তাহলে তার জন্য কুকিং আছে। যে ক্যাটাগরি চ্যানেল হবে আপনি সেটা দিয়ে দেবেন। আমার ক্যাটাগরি হলো পিপল অ্যান্ড ব্লগস, সো আমি এটাকেই রাখবো। বাকি আর কিছু নেই, নেক্সট করে দেবো। ভিডিও এলিমেন্টস, কোনো অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অ্যাড করা যাবে, ঠিক আছে। বাট আমার এন্ড স্ক্রিন অ্যাড করার মতো আপাতত ভিডিও নেই। বাট এন্ড স্ক্রিনে আপনি কি অ্যাড করতে পারেন? এন্ড স্ক্রিনে ধরুন সাবস্ক্রাইব অ্যাড করতে পারেন। সো সাবস্ক্রিপশনের জন্য এখানে দেখুন সাবস্ক্রাইবে যাব, তাহলে কি হবে, এটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন লোগোটা চলে এলো। এখানে ক্লিক করলে মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে। বাট আমার যেহেতু সেরকম কিছু নেই এখন, এটাই প্রথম ভিডিও, সো আমি এটাকে ডিসকার্ড করে নেব। আমি দেখিয়ে দিলাম যে কিভাবে অ্যাড করতে হয়। ওকে, এরপর নেক্সটে যাব। সো এরপর পাবলিকে যাব, তারপর পাবলিশ। আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। দেখুন আপনার ভিডিও আপলোড হয়ে গেল।
এবার আপনারা যদি ভিডিও শেয়ার করতে চান তাহলে অবশ্যই সেটা করবেন, আমি করতে না করছি না, অনেকেই বলবে, ম্যাক্সিমাম মানুষই বলবে ভিডিও শেয়ার করতে, বাট আমি ভিডিও শেয়ার করার অতটাও পক্ষপাতী নাই। কখনো দেখেছেন আমাকে কোনো ভিডিও শেয়ার করতে বা কোনো ভিডিওতে অ্যাড চালাতে? আমি করি না, নর্মালি আমার মানে খুব একটা মানে সুবিধার মনে হয় না। তার থেকে বরং ইউটিউব অ্যালগোরিদম যেটা নিজে থেকে প্রমোট করবে বা নিজে থেকে ভিডিওটা ভাইরাল হলে সেটা বরং বেটার, সেটা মানে সেটাতেই বেশি অর্গানিক ভিউজ আসে, তাই না? এবার আমি এই ভিডিওর এসিও সম্বন্ধে কিছু ওয়ার্নিং বা কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। প্রথম কথা, দেখুন আমি এই ভিডিওতে এসিও করা দেখিয়ে দিলাম মানে এই নয় যে এই ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসবে পরের 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে, এরকম একদমই নয়। আপনি যখন কোনো ভিডিও চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করছেন তখন কখনোই আশা করবেন না সেই ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে বা এরকম একদমই নয়। আপনি বাস্তবভাবে ভেবে দেখুন জিনিসটাকে, আপনি যদি কখনো কোনো দোকান খোলেন প্রথমেই, তাহলে প্রথম দিনেই কি প্রচুর সেখানে খরিদ্দার বা কাস্টমার আসে না, তাই না? প্রথম দিনে আসে না। আপনাকে জাস্ট কাজ করে যেতে হবে, আপনাকে দোকান খুলে রাখতে হবে, দোকানে মাল আনতে হবে এবং আস্তে আস্তে চলতে থাকলে কিছুদিন পর আস্তে আস্তে অনেক কাস্টমারই আসবে। আপনাকে ঠিকঠাক মাল দিতে হবে, ঠিকঠাক কন্টেন্ট দিতে হবে, তাহলেই কিন্তু খরিদ্দার বা কাস্টমার আসবে। সো একইভাবে ইউটিউবে আপনাকে লাগাতার মানে মানুষের ট্রাস্ট বা বিশ্বাস অর্জন করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? ভালো কন্টেন্ট দিতে হবে। আপনার ভিডিও কবে ভাইরাল হবে বা কবে আপনার ভিডিও সার্চ রেজাল্টে আসবে সেটা কেউ জানে না, ভগবানও জানে না। ইউটিউব মানে কিভাবে এইটাকে ভাইরাল করে সেটা কারো জানা নেই। জানা থাকলে অনেক মানুষই তাহলে মানে ইউটিউবার হয়ে যেত, এরকম কারো জানা নাই। এটা অনেকটা ভাগ্যের ব্যাপারও হয়ে যায়, অনেকটা আপনার মেহনত, আপনার মানে অধ্যাবসায় এবং আপনি কতটা এসিও করা শিখেছেন তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনি জাস্ট আপনার কাজটা হলো প্রপার ভিডিওটাকে এসিও করে আপলোড করা, বাকি আপনি ছেড়ে দিন, বাকি কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি জাস্ট মানে রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকুন। এসিওর মূল কথা এটা নয় যে ভিডিও আপলোড করে আপনি পরের 2 মাস কোনো ভিডিও আপলোড করলেন না। আপনাকে রেগুলার মানে ডে টু ডে ভিডিও আপলোড করতে হবে। যদি 7 দিন অন্তর করেন তাহলে 7 দিন অন্তর করুন, যদি 2 দিন অন্তর করেন 2 দিন অন্তর করুন। আপনাকে ইউটিউবে রেগুলার হতে হবে, তবে ইউটিউবের কাছে একটা সংকেত যাবে যে এই মানুষটা ইউটিউবে কেরিয়ার সম্বন্ধে সিরিয়াস, এই সিরিয়াস ভিডিও আপলোড করে, তবে কিন্তু সে আপনার ভিডিওকে প্রমোট করবে। ঠিক আছে, এইভাবে সিস্টেমের সঙ্গে নিজেকে মানে সুটেবল বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে। সো আজকের মতো এতটাই, ধন্যবাদ।